হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অঙ্ক জ্ঞান। আমি তোমাদের বিন্যাস ও সমবায় চ্যাপ্টারটি করিয়েছিলাম। আগের দিনকে আমি সেকশন 1-এর অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা সেকশন 2-এর অঙ্ক দেখব। তো চলো শুরু করা যাক। তো দেখো, সেকশন 2-এর একের দাগের একের অঙ্কটা আছে এইটা। এবার n সমান 4-এর থেকে বড়, তো এখান থেকে আমাদের n এর মানটা বার করতে হবে। তো তোমরা আগে এই সূত্রটা লিখে নেবে, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 42 n ফ্যাক্টরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। তো তোমরা এখান থেকে n ফ্যাক্টরিয়াল কেটে দিতে পারবে। এবার আমরা এটা উপরে তুলে দিলে এটা হবে n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল সমান 42 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টরিয়াল। তো এটাকে তুমি কি করতে পারবে, n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টরিয়াল। আমরা এক এক করে কমতে কমতে এলাম, আর এখানে n মাইনাস 5 ফ্যাক্টরিয়াল। উভয় পক্ষকে আমরা তাহলে এটা কেটে দিতে পারবো। তাহলে আমাদের পড়ে রইল তোমার n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 সমান 42। তো এবার দেখো n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 এটাকে আমরা মিডল ফ্যাক্টর করে করতে পারি, কিন্তু আমরা ওই নিয়মে করব না। আমরা এটাকে দুটো সংখ্যায় ভেঙে নেব, 7 ইন্টু 6 6 7 42। এবার আমরা এটাকে লিখতে পারি 10 মাইনাস 3 ইন্টু 10 মাইনাস 4। তাহলেই দেখো আমাদের এটা চলে আসবে। আমরা এই ফর্মে লিখে নিলাম, অতএব আমরা n সমান 10 বলতে পারি। তো একের দাগের আমি শুধু একটা অঙ্ক করে দিয়েছি, আর বাদ বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। সায়েন্সের অঙ্ক প্রত্যেকটা করতে হয় না, যে কোনো একটা করে টাইপ করতে হয়। ওকে, তো চলো আমি দুয়ের দাগের একটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি। দুয়ের দাগে যদিও একটা অঙ্কই আছে, এই অঙ্কটা আছে। এবার এখান থেকে বলেছে আমাদের আর এর মানটা বার করতে হবে। তো চলো দেখা যাক কীভাবে করে যাক। তো আমাদের সূত্র অনুযায়ী 4 ফ্যাক্টরিয়াল বাই 4 মাইনাস আর ফ্যাক্টরিয়াল সমান 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, আর এখানে 5 মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস 2 আর ফ্যাক্টরিয়াল এখানে হয়ে গেল। তো আমরা বা 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। তো দেখো আমরা এটা করতে পেরেছি। তো এইটার পর আমরা এইটাকে দেখো লিখতে পারবো 5 ফ্যাক্টরিয়াল, আর এখান থেকে আমরা যদি মাইনাস 1 করি, তাহলে এখানটা আমরা এদিকটা মাইনাস না 1 করে এদিকটা আমরা রেখে দেবো, কারণ এদিকটা ছোট আছে। এদিকটা আমরা 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়ালই লিখব। এবার এইটা যদি আমরা কমাই, তাহলে 7 মাইনাস আর ইন্টু, তাহলে মাইনাস 1 করলে 6 মাইনাস আর 5 মাইনাস আর ইন্টু, তাহলে 4 মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা হলো। তো আমাদের এদিকটা কেটে দিলাম, এদিকে 5 ফ্যাক্টরিয়াল, এদিকে 5 ফ্যাক্টরিয়াল কেটে দিলাম। ওকে, তো দেখো সেম প্রসেসে এটাকেও আমরা তাহলে আর মিডল ফ্যাক্টর না করে এটাকে আমরা দেখা যাক 3 ইন্টু 2 ইন্টু যদি আমরা 1 করি, তাহলে আমরা এটা 6 হবে। তো এবার দেখো এটাকে যদি আমরা লিখি 7 মাইনাস 4 6 মাইনাস 4 আর এদিকে 5 মাইনাস 4, তাহলে দেখো 7 মাইনাস 4 সমান 3, 6 মাইনাস 4 সমান 2 আর 5 মাইনাস 4 সমান 1। দেখো প্রত্যেকটাতেই 4 4 আছে, তাহলে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু 4। ওকে, তো চলো 3-এর দাগের একটা অঙ্ক করে দেওয়া যাক। তো আমাদের এই অঙ্কটা প্রমাণ করতে হবে, এইটা থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করি। n ফ্যাক্টরিয়াল আর আছে n প্লাস 2, এইখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো দেখো কীভাবে করছি। n ফ্যাক্টরিয়াল এটাকে আমরা তাহলে n প্লাস 1 ভেঙে নিলাম, কারণ n প্লাস 1 আছে আমাদের, সেজন্য এটাকে আমরা ভেঙে নিলাম। তো এবার আমরা লিখতে পারি, তাহলে এটার সাথে এবার গুণ করে দেবো n ফ্যাক্টরিয়াল ইন্টু n প্লাস 1 আর প্লাস n, এটার সাথে গুণ করলে তাহলে হবে আমাদের n ফ্যাক্টরিয়াল। তো তাহলে আমরা প্রথমে এটা লিখলাম n ফ্যাক্টরিয়াল, আর দেখো এটা মানেই আমাদের চলে এসছে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল। তো দেখো প্রমাণ হয়ে গেল আমাদের। তো চলো 3-এর দাগের এটা একের অঙ্কটা। তো আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি, মোট 3টে অঙ্ক আছে, আর একটা করে দিচ্ছি 2-এরটা। তো 2-এরটা বলেছে
2n ফ্যাক্টরিয়াল সমান 2 টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল ব্র্যাকেটে 1 3 5 ডট 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 2n মাইনাস 1। তো আমাদের এইটা সমান এইটা প্রমাণ করতে বলছে। তো আমরা তাহলে এইটা থেকে আমরা এইটা আনবো, এইটা থেকে আমরা এইটা আনবো। তো চলো দেখা যাক কীভাবে আনি। তাহলে 2n n ফ্যাক্টরিয়াল 1 3 5 2n মাইনাস 1 এটা করলাম। তো আমরা যদি উভয় পক্ষকে 1 2 3 4 5 6 ডট 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 2n মাইনাস 2 2n মাইনাস 1 2n 2 4 6 ডট 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 2n মাইনাস 2 2n। যদি আমরা উভয় পক্ষকে 2 4 6 উভয় পক্ষকে ওপর নিচে আমরা গুণ করে দিলাম। গুণ করার কারণ হলো এটাই 2 টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো ওপরটা আমাদের 2n ফ্যাক্টরিয়াল চলে এসছে, ওপরটা আমাদের 2n ফ্যাক্টরিয়াল। আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই, যদি আমরা এরকম করে তাহলে আমাদের 2 2 2 ডট 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 n সংখ্যক এইটা একটা হবে। আর একটা হবে আমাদের তাহলে 1 2 3 হয়ে যাবে। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে 1, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 2, এখান থেকে 2 কমন নিলে তাহলে আমাদের 3। তাহলে এরকম করতে 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 আমাদের তাহলে পড়ে থাকবে n মাইনাস 1 শেষে n, এটা আমাদের পড়ে থাকবে। তাহলে আমাদের হয়ে গেল এটা 2 টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল, এখানে 2n ফ্যাক্টরিয়াল, এটা হয়ে যাবে তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n, আর এটা আমাদের n ফ্যাক্টরিয়াল। তো এইটা কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, অতএব পড়ে রইল 2n ফ্যাক্টরিয়াল। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। তো পরের দিন আমি সেকশন 2 এর পরের দিন আমরা বাদবাকি অঙ্কগুলো করে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।